কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর রাজ্য, যার বিস্তৃতি পশ্চিমঘাট পর্বত থেকে মন মাতানো বিচ অবধি আর হাউসবোট থেকে ব্যাক ওয়াটার অবধি, যার নাম গডস অফ ওন কান্ট্রি কেরালা। আমি আপনাদের নিয়ে যাব সুন্দর রাজ্য কেরালাতে, আর খুব কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে কেরালায় পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, কেরালা যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কেরালার ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো আপনারা কেরালা কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে আপনারা দুটি পদ্ধতিতে কেরালা পৌঁছাতে পারেন। এক বাই ফ্লাইট কলকাতা থেকে কোচি, দুই বাই ট্রেন কলকাতা থেকে কোচি। আমি যে ট্যুর প্ল্যানটি দেব সেটি বাই ট্রেন। শালিমার থেকে কোচি বা এর্নাকুলাম জংশন অবধি রবি ও মঙ্গলবার 22642 শালিমার ত্রিবান্তম সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে রাত 11:50 এবং 39 ঘন্টা 15 মিনিটের মধ্যে তৃতীয় দিনে পৌঁছায় বিকাল 3:05 এর্নাকুলাম জংশনে, যার স্লিপারের টিকিট মূল্য 850 টাকা। এছাড়াও শালিমার থেকে এর্নাকুলামের আরও একটি ট্রেন আছে যেটা বুধবার যায় 12660 গুরুদেব এক্সপ্রেস। 11:50 ছাড়ে এবং 38 ঘন্টা 50 মিনিট পর 2:40 পৌঁছায় এর্নাকুলাম জংশনে, যার স্লিপারের টিকিট মূল্য 840 টাকা। এইভাবে আপনি প্রথম দিন এর্নাকুলাম জংশন বা কোচিতে গিয়ে পৌঁছাতে পারেন। কোচিতে পৌঁছে প্রথমে হোটেল নিয়ে নিন। 600 থেকে 700 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। যেহেতু এখানে সন্ধে অনেকটা লেটে হয়, তাই আপনি বেরিয়ে পড়ুন এখানকার ব্যাক ওয়াটারে বোট রাইড করার জন্য। কেরালাতে ব্যাক ওয়াটারে বোট রাইড খুবই প্রসিদ্ধ। আপনি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা এই রাইড করতে পারেন। সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা পার হেড চার্জ পড়বে। বোট রাইড করা হয়ে গেলে রাত্রিতে কোচির হোটেলে স্টে করুন। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন কোচির লোকাল সাইট সিন করতে। কোচিতে দেখার জায়গাগুলি হলো ফোর্ট কোচি, সেন্ট ফ্রান্সিস চার্চ যেখানে ভাস্কর দা গামার সমাধি রাখা আছে। এছাড়াও দেখতে পারেন সান্টা ক্রুজ ক্যাথেড্রাল চার্চ, বিষ্ণু মন্দির, কেরালা মিউজিয়াম, ওয়াটার মেট্রো রাইড করতে পারেন ইত্যাদি। এই সবগুলো আপনি অটোতে ঘুরে দেখতে চান তবে সারাদিনের জন্য 1500 থেকে 2000 টাকা অটো ভাড়া নেবে। সব দেখা হয়ে গেলে আজ রাতে কোচিতেই স্টে করুন। তৃতীয় দিন হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন মুন্নারের উদ্দেশ্যে। মুন্নার কোচির একটি পপুলার ডেস্টিনেশন। এখানকার চা বাগান আপনাকে মন মুগ্ধ করে তুলবে। মুন্নারে আপনারা বাসে করে যেতে পারেন, তবে যাওয়ার পথে যেসব সাইট সিনগুলো পড়বে সেগুলি দেখতে পাবেন না। তাই আমি বলবো বাসে না গিয়ে গাড়ি ভাড়া করে মুন্নারে যান। আপনাদের গাড়ি ভাড়া মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। গাড়ি করে যেতে যেতে দেখে নিন আথিরাপল্লী ওয়াটারফল, চেরাপ্পাড়া ওয়াটারফল ইত্যাদি। 5 ঘন্টার মধ্যে মুন্নার পৌঁছে যান এবং বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিয়ে নিন। এখানে হোটেল 500 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন করতে। ঘোরার জন্য অটো ভাড়া করে নিন। ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মতন। ঘোরা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন আর রাত্রিতে মুন্নারই স্টে করুন। চতুর্থ দিনে সকাল সকাল বেরিয়ে পড়ুন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে। কিন্তু এই ন্যাশনাল পার্ক দেখতে যাওয়ার জন্য আপনাকে ভাড়া করতে হবে জিপ। মোটামুটি 2000 টাকা নেবে। এই ন্যাশনাল পার্ক যেতে যেতে আপনি প্রচুর টি বাগান দেখতে পাবেন। আর দেখতে পাবেন প্রথমেদু ভিউ পয়েন্ট, টি মিউজিয়াম, কলুক্কমালাই টি স্টেট, টপ স্টেশন, রিপলি ওয়াটারফল, পনমদি ড্যাম ইত্যাদি। ঘোরা হয়ে গেলে ফিরে আসুন হোটেলে আর আজ নাইট স্টে করুন মুন্নারে। পঞ্চম দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ুন থিক্কাডির উদ্দেশ্যে। মুন্নার থেকে এর দূরত্ব 92 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টা। বাসে করে যদি যান তাহলে ভাড়া পড়বে 150 টাকা, আর গাড়ি ভাড়া করে গেলে মোটামুটি 2000 টাকা করে পড়বে। থিক্কাডি পৌঁছে হোটেলে চেক ইন করুন। ভাড়া মোটামুটি পড়বে 500 থেকে 1000 টাকার মতন।
হোটেলে চেক ইন করা হয়ে গেলে বেরিয়ে পড়ুন পেরিয়ার লেক রিভার ফরেস্ট দেখার জন্য। বাসে করে গেলে 40 টাকা ভাড়া পড়বে। আর এখানে চাইলে আপনি বোট রাইডও করতে পারেন। এখানে আপনি চাইলে জঙ্গল সাফারি ও এলিফ্যান্ট সাফারি করতে পারেন এবং পাশে দেখে নিতে পারেন মঙ্গলা দেবী টেম্পল। এগুলি দেখা হয়ে গেলে হোটেলে ফিরে আসুন। সন্ধ্যাবেলায় দেখে নিতে পারেন এখানকার বিখ্যাত মার্শাল আর্ট ও কথাকলি ড্যান্স। ষষ্ঠ দিনে বেরিয়ে পড়ুন এলেপ্পির উদ্দেশ্যে। এলেপ্পি বিখ্যাত ব্যাকওয়াটার ট্যুরিজমের জন্য। এখানে আপনি হাউস বোটে নাইট স্টে করতে পারেন। এর জন্য 4000 থেকে 5000 টাকা লাগবে। একটি হাউস বোটে 3 থেকে 4টি ফ্যামিলি থাকতে পারে। আর যদি আপনি হাউস বোটে থাকতে না চান তাহলে শুধু হাউস বোট রাইড করতে পারেন। এর জন্য 1000 টাকা থেকে 1500 টাকা পার পার্সন পড়বে। মোটামুটি 3 ঘন্টা রাইড হয়। এলেপ্পিতে আরও কিছু দেখার জায়গাগুলি হলো এলেপ্পি লেক, শ্রীকৃষ্ণ টেম্পল ইত্যাদি। আপনি যদি হোটেলে থাকতে চান তাহলে মোটামুটি 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আজ রাতে এলেপ্পিতে স্টে করুন। সপ্তম দিনে বেরিয়ে পড়ুন ভারকালা বিচ দেখতে। এর দূরত্ব 110 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টার মতন। এখানে আপনাকে বাসে করে যেতে হবে, যার ভাড়া পড়বে 180 টাকা। ভারকালা বিচ খুবই বিখ্যাত এর হাই ক্লিপের জন্য। সমুদ্রের পাশেই 15 মিটার লম্বা খাড়া পাথরের চট্টান। সেখান থেকে পুরো আরব সাগর সুন্দরভাবে দেখা যায়। এখানে আপনি বিচ লাইফ এনজয় করতে পারবেন। এখানে আছে লাইট হাউস, কপিল লেক, কপিল বিচ, বিষ্ণু টেম্পল ইত্যাদি। এখানে আপনি 1500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। এখানে নাইট স্টে করুন। অষ্টম দিনে সকাল সকাল বেরিয়ে পড়ুন কোভালাম বিচের উদ্দেশ্যে। ভারকালা থেকে কোভালাম বিচের দূরত্ব 52 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টার মতন। বাসে ভাড়া পড়বে 100 টাকা। কোভালামে দেখার মতন আছে বিচ রিসর্ট, ফ্যালকন ক্যাসেল ইত্যাদি। এগুলি দেখা হয়ে গেলে সেখান থেকে চলে যান ত্রিবন্তপুরমে। এখানে দেখার মতো জায়গাগুলি হলো পদ্মস্বামী টেম্পল, আট্টুকাল ভগবতী টেম্পল ইত্যাদি। সব দেখা হয়ে গেলে এখানেই হোটেল নিয়ে নিন। হোটেল মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আজ এখানেই নাইট স্টে করুন। এখানেই আপনার কেরালার ট্যুর কমপ্লিট হবে। পরের দিন সকালে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন নিজের গন্তব্যে। এখানে আপনি 2টি কাজ করতে পারেন। যেমন যদি মনে করেন তাহলে এখান থেকেই ট্রেন ধরে কলকাতায় আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে 22503 বিবেক এক্সপ্রেস, যেটা সন্ধে 7:35-এ ছেড়ে 2 দিন পর ডানকুনিতে পৌঁছায় দুপুর 2:40-এ। এর টিকিট মূল্য স্লিপারে 885 টাকা। তাছাড়া 22641 শালিমার এক্সপ্রেস 4:55 ছেড়ে শালিমারে পৌঁছাবে 2 দিন পর সকাল 11:55, যার টিকিট মূল্য স্লিপারে 895 টাকা। আরেকটি কাজ করতে পারেন, ত্রিবন্তপুরম থেকে কন্যাকুমারী যেতে পারেন, সেখান থেকে কলকাতা। তবে বলবো যদি কন্যাকুমারী না ঘোরেন তাহলে ত্রিবন্তপুরম থেকে ট্রেন করে কলকাতা চলে আসুন। এই ছিল কেরালার সম্পূর্ণ ট্যুর প্ল্যান। এবার বলবো আপনাদের কত টাকার মতন খরচ হতে পারে। খাওয়ার খরচ পড়বে 3900 টাকা, ট্রেন খরচ পড়বে 1780 টাকা, বাসের জন্য খরচ পড়বে 300 টাকা, অটোর জন্য খরচ পড়বে 1300 টাকা, গাড়ির জন্য খরচ পড়বে 3000 টাকা, এন্ট্রি ফি পড়বে 1420 টাকা, হোটেল খরচ পড়বে 2755 টাকা, আর হাউস বোট খরচা পড়বে 1500 টাকা। টোটাল হবে আপনাদের 15955 টাকা। এই ছিল কেরালা ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। ভালো থাকবেন।